ধুর, রমজান মাসে পড়ালেখায় একদম ভালো লাগে না। তোর বাজার করা লাগবে না, ইফতারও আনা লাগবে না, সব আমি করব। রকি, মসজিদ আজাদ হুজুর পুরো রমজান জুড়ে কোরআন শরীফ শিখাবে, তো আমি তোর নাম দিয়ে এসেছি, তুইও শিখবি। আরে আব্বা, রোজা রেখে পড়ালেখা ভালো লাগে না। রোজার মাস ছাড়া তো সারা মাস এই কাম ওই কাম করে বেড়াস, এই ক্লাস ওই ক্লাস নিয়ে ব্যস্ত থাকিস। না না, এটাই সুযোগ। প্রতিদিন ঘরে বাজার করা লাগে, ইফতার আনা লাগে, এমনিতে রোজা রেখে ক্লান্ত, তার উপর আবার। তোর বাজার করা লাগবে না, ইফতারও আনা লাগবে না, সব আমি করব। আচ্ছা, দেখা যাক। দেখা নাই, আমি বলেছি তুই যাবি মানে তুই যাবি। আমি এত কথা বুঝি না, ব্যাস। তোকে আমি কোরআন শিখার কথা বলেছি, হারাম কোনো কাজের কথা বলি নাই। তুই যেভাবে রিয়াক্ট করছিস মনে হচ্ছে আমি তোকে কাউকে খুন করার কথা বলেছি। কিছু না বলে কোথায় যাচ্ছিস, আমাকে যেন আর নেক্সট টাইম বলার না লাগে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ধুর, রমজান মাসে পড়ালেখায় একদম ভালো লাগে না। কিরে, কি হয়েছে তোর? রোজার মাস, এমনিতেই রোজা রেখে ক্লান্ত, তার উপর আব্বা বলছে আজাদের কাছে গিয়ে কোরআন মাজিদ পড়তে। কেমনটা লাগে বলতো? কেমন লাগে মানে? তোর আব্বা তো খারাপ কিছু বলেনি, আর আজাদের কাছে আমিও তো পড়বো। অলরেডি আমি আর সাহিবুল কনফার্ম করে দিয়েছি। তোর সমস্যা কি? কি বলিস? কবে কনফার্ম করলি? ওই দিন আসরের পর মসজিদের বারান্দায় বসেছিলাম সবাই তখন। আর তুই পড়বি না কেন? এই বয়সে বাচ্চাদের মতন কোরআন মাজিদ শিখবো? ব্যাপারটা কেমন না? তাছাড়াও আজাদ আমার থেকে 7-8 বছরের ছোট, ওর কাছে আমি প্রাইভেট পড়বো? এটা ভাবতেও লজ্জা লাগে বেটা। ছোট ছেলের কাছে পড়তে লজ্জা লাগে, আর এই বয়সে যে কোরআন পড়তে পারিস না এতে লজ্জা লাগে না? আরে বেটা, লজ্জা তো এই বেলায় হওয়ার কথা, আর বাচ্চাদের মতো মানে ছোটবেলায় শিখি নাই, এই অপরাধী তো আমরা এখন শিখবো। আর কে কি মনে করলো না করলো তা দিয়ে আমাদের কি? কোরআন পড়া বুঝা এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো তোকে অন্তত বুঝাতে হবে না। সেটা তো বুঝি, কিন্তু কোনো কিন্তু না। আর যদি যুবক বয়সে না শিখিস তাহলে বৃদ্ধ বয়সে আফসোস করবি। এই যে এখন আমি আফসোস করছি কেন যে ছোটবেলায় শিখলাম না। ঠিক আছে বন্ধু, আমি তোদের সাথে কোরআন শিখবো। তাহলে জোহরের নামাজের পর মসজিদে থাকিস। আচ্ছা, ঠিক আছে।